জেনা যদি করেন, জেনা জেনা, আপনার বাবাই আপনারে জন্ম দিয়া ভুল করছে, আপনার মায়ে 9 মাস গর্ভে ধারণ কইরা 2.5 বছর দুধ খাওয়াইয়া ভুল করছে, এই অপদার্থ সন্তান হইয়া আপনি জেনা করলেন, জেনা করলেন, আপনি জেনাকার, আপনি আল্লাহ লানত বান্দা। এই জেনাকারটা, এই শয়তানটাও যদি জেনা কইরা ফেলে তো ওর উপরে গোসল ফরজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস এমন রেখেছেন যে 3টা জিনিস কেউ পালন করে তো আমি নবী তাকে বন্ধু বানায় নেই, আর যে এই 3টা জিনিসের অবমাননা করে, এই 3টা জিনিসের পালন করে না, আমি নবী তার শত্রু হইয়া যাই। 3টা জিনিস কি কি? 1 নাম্বার হইল ফরজ নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হচ্ছে ফরজ গোসল। কেন ফরজ গোসল আনলেন? আমাদের যে অবস্থা, আমরা ফরজ গোসল কি সেটাই বুঝি না, ফরজ গোসলের পরে আমাদের কি করতে হবে সেটাই বুঝি না, ফরজ গোসল কেমনে করতে হয় সেটাই বুঝি না। রাতের বেলা ঘুমাইলাম, বিবিকে নিয়ে ঘুমাইলাম, ফজরের নামাজ তো পড়লামই না, 10টার সময় উঠলাম, কাজে গেলাম, নাস্তা খাইলাম, জোহরের নামাজের পরে গিয়া গোসলে গেলাম, গোসল করলাম, চলে আসলাম, কিন্তু আপনি গোসলটা কি করলেন সেটাই জানেন না। ফরজ গোসল এমন একটা কঠোরতার গোসল, আপনার উপরে যদি গোসল ফরজ হয়ে যায় আর আপনি যদি নিয়ত না করেন যে আমি ফরজ গোসলের নিয়ত করতেছি, তাহলে আপনি যত ইবাদতই করেন আপনার ইবাদত কবুলই হবে না, অর্থাৎ আপনার শরীর পবিত্রই হয়নি। ফরজ গোসলটা হচ্ছে এমন দিক, আপনি জুমার দিন নামাজ পড়তে আসছেন, গোসল করবেন সুন্নত গোসলের নিয়ত, আপনি নিয়ত করলেন না, গোসল করলেন, সমস্যা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজে আসছেন, গোসল করলেন, মুস্তাহাব গোসলের নিয়ত করলেন না, নিয়ত করলেন না, গোসল শরীরে পানি ঢাললেন, চলে আসলেন, সমস্যা নাই। আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, সুন্নত গোসলের নিয়ত করলেন, গোসলের নিয়ত করেন নাই, সুন্নত গোসলের নিয়ত করেন নাই, এমনি গোসল করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার উপরে যদি গোসল ফরজ হয়ে যায় আর আপনি যদি বলেন গোসলের টাইমে যদি মনে মনেও না বলেন বা এই নিয়ত না করেন যে আমি ফরজ গোসলের নিয়ত করতেছি, তাহলে আপনার গোসল হয় নাই, আপনি অপবিত্র। আপনি যদি নামাজে আসেন আপনার নামাজ হবে না, আপনি কোরআনকে স্পর্শ করতে পারবেন না, আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন না। কারণ কি? আপনি এখনো পবিত্রই হন নাই। বুঝাইতে পারছি আপনাদেরকে? ফরজ গোসলটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা ফরজ গোসল বুঝবো কেমনে? আমরা তো নামাজেই পড়ি না। আরে ভাই, নামাজের কথা মুসলমানকে কেন বলতে হবে? নামাজের কথা একজন মুসলমানকে কেন বলতে হবে যে ভাই নামাজ পড়েন? তাহলে আপনি মুসলমান কিসের? আপনি যদি মুসলমান তো আপনি নামাজের কথা কেন শুনবেন? যে কোনো জিনিস আপনাকে একটা ধারতে হবে, হয় আপনি মুসলমান নয়তো আপনি বিধর্মী। কারণ যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে কখনো নামাজের কথা বলার দরকারই পড়ে না। কারণ মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হচ্ছে কি? আল্লাহ তাআলা যা দিছে তা মানা, তাই তো? মুসলিম মানে কি? সে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, ফরজ ইবাদত করবে। তো আপনি যেহেতু ফরজ নামাজ পড়েন না, আপনি যদি ইবাদত করেন না, তাহলে তো আপনি মুসলমান না। কথা একবারে সোজা, কঠিন কিছু না। কঠিন মনে হচ্ছে কথাটা? আপনি মুসলমান, আপনাকে কেন নামাজের কথা বলতে হবে? যেহেতু আপনাকে বলতে হচ্ছে মানে আপনি মুসলমানই না। যদি মুসলমান হন তাহলে আপনাকে নামাজের কথা বলতে হবে না। টেক লাগাইছেন মুসলমান, নামাজ পড়বেন না, এই টেক লাগাটা আপনার কাছে মুনাফিকের আলামত। কথা বলুন ঠিক কিনা? আফসোস লাগে, এতগুলা কথা বলি, সবাই শুনে, মনোযোগ দিয়ে শুনে, আবার যখন নামাজে দাঁড়াই, কাতারে দাঁড়াই, আসরে দাঁড়াই, মাগরিবে দাঁড়াই, ওই যে 1.5 কাতার তো 1.5 কাতারেই থাকে। কথা যে কোন দিক দিয়া যায়, কথা যে কারে কই আল্লাহই জানে। তার মানে বোঝা গেল আমাদের ঈমান এখনো দুর্বলতার মধ্যে আছে, আমাদের ঈমান এখনো পক্ক হয় নাই, আমাদের ঈমানের ভিতরে এখনো ওই পাওয়ার আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি 3টা জিনিস মানে তো আমি তার বন্ধু হয়ে যাই। 1 নাম্বার হচ্ছে ফরজ নামাজ, 2 নাম্বার হচ্ছে রোজা, 3 নাম্বার হচ্ছে ফরজ গোসল। এই 3 জিনিস যারা পালন করবে আমি নবী তাকে বন্ধু বানাই নেই। সুবহানাল্লাহ। ফরজ গোসল, ফরজ গোসলের জন্য কি করতে হবে? আপনার উপর গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হয় কখন? গোসল কি ফরজ শুধু স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কের মেলামেশার পরেই কি হয়? ফরজ গোসল কি এটাকেই বলে? না, ফরজ গোসল কয়েকটা জিনিসকে বলে। আপনি যদি অবৈধ সম্পর্ক করেন, জেনা যদি করেন, জেনা জেনা, আপনার বাবাই আপনারে জন্ম দিয়া ভুল করছে,
আপনার মায়ে 9 মাস গর্ভে ধারণ কইরা 2.5 বছর দুধ খাওয়াইয়া ভুল করছে, এই অপদার্থ সন্তান হইয়া আপনি জেনা করলেন, আপনি জেনাকার, আপনি আল্লাহ লানত বান্দা। এই জেনাকারটা, এই শয়তানটাও যদি জেনা কইরা ফেলে তো ওর উপরে গোসল ফরজ হয়ে যায়। এরপরে আপনার যদি স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হবে কখন? যখন আপনি বালেগ হয়ে যাবেন। বালেগ হওয়ার পরে স্বপ্নদোষ, এই স্বপ্নদোষ যদি হয় আপনার, তখনও আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়। এইটা পুরুষের ক্ষেত্রে যেমন, মহিলাদের বেলাও তেমন। তো ফরজ গোসল শুধু স্বামী স্ত্রী মেলামেশা করলেই যে আপনার উপরে গোসল ফরজ হবে এটা নয়। আপনি যদি জেনা করেন, জেনাকার যদি জেনা করে, অন্য মহিলার সাথে শয়ন করে, নিজের স্ত্রীকে রাইখা, এই নির্লজ্জ বেহায়া, তার বাপ তার জন্ম দিয়া ভুল করছে, তার মা তার জন্ম দিয়া ভুল করছে, এরকম কুলাঙ্গার সন্তান যদি নিজের স্ত্রীকে রাইখা, নিজের বিবিকে রাইখা অন্য বেটির হাত ধইরা অন্য বেটির সাথে শয়ন করে, এই লানত প্রাপ্ত শয়তানটারও গোসল ফরজ করতে হবে। আরে তা তো ইমানই নাই, সে তো ইমানদারই না। তো ফরজ গোসল কাকে বলে বুঝছেন তো আপনারা? এটাকেই বলে ফরজ গোসল। ফরজ গোসলের জন্য সর্বপ্রথম গেলেন গোসলখানায়, গিয়া আপনার যে নাপাকিটা আছে সেটাকে ধুয়ে ফেললেন, অথবা ওই কাপড়টাকে ধুয়ে ফেললেন। এরপরে আপনার ওই জায়গাটাকে, অপবিত্র জায়গাটাকে ধুয়ে ফেললেন। এরপরে আপনি উজু করলেন। উজু করার পরে উজুর মধ্যেই মোটামুটি হয়ে যায়, নাকে পানি দিলেন, কুলি করলেন। নাকে পানি দেওয়া মানে কি? নরম জায়গা পর্যন্ত নাকে পানি দিলেন, কুলি করলেন। গড়গড়ার কুলি করবেন যেন নরম জায়গা পর্যন্ত পৌঁছায়, এইভাবে কুলি করবেন। এরপরে পুরা শরীরে পানি ঢেলে দিবেন। কিন্তু নিয়ত করতে হবে কি? আমি ফরজ গোসলের নিয়ত করতেছি। এটা মনে মনে নিয়ত করতে হবে, জবান দিয়া না পারলেও। একবারও বলতেছি, বারবার বলতেছি, যদি আপনি নিয়ত না করেন ফরজ গোসলের, গোসল ফরজ হইতে ফরজ গোসলের নিয়ত যদি না করেন, আপনার গোসল হবে না। ওই গোসল করার পরে আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। ওই গোসল কইরা কোরআন শরীফ ধরতে পারবেন না। ওই গোসল কইরা আপনি আল্লাহর কোনো ইবাদতেই করতে পারবেন না। আপনার জন্য হারাম, হারাম, হারাম। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তো নবীজি বলেন, যারা এই 3 জিনিসের কদর করবে তারা আমার বন্ধু, যারা এই 3 জিনিসের কদর করবে না তারা আমি নবীর শত্রু হয়ে যায়। তো জামাতের সাথে নামাজ আদায় যারা করবে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখন আপনি বলতে পারেন, আমি তো নামাজ পড়ি আবার আমি অন্যায় করি, আমি তো নামাজ পড়ি আমি আবার সুদও খাই, আমি তো নামাজ পড়ি আমি আবার চুরিও করি, আমি তো নামাজ পড়ি আমি সবই করি, তার মানে কোরআনের আয়াত কি ভুল? না, কোরআনের আয়াত সঠিক। আপনি নামাজকে নামাজের মতো করতে পারেন নাই, ইখলাসের সাথে নামাজ আদায় করতে পারেন নাই। যদি পারতেন তো এই নামাজ আপনাকে 100% ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই অবশ্যই এই নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা, চুরি ডাকাতি, সুদ ঘুষ সব থেকে ফেরাইতই কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নামাজকে আমাদের নামাজ মনে করতে হবে। আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন না, একাকী নামাজ আদায় করেন, বড় পিরসাব হয়ে গেছেন, কোথাও নাই। আপনাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার বাড়ির পাশে মসজিদ, মসজিদে জামাত হইতেছে আর ওই উম্মত ঘরের মধ্যে বসে নামাজ আদায় করে, আমি নবীর বলে চাই যদি ওই ঘরের মধ্যে ছোট ছোট সন্তান না থাকতো, মহিলা মানুষ না থাকতো, তা আমার মনে চায় ওই বাড়ির মধ্যে আগুন দিয়া বাড়ি ঘর জ্বালায় দেয়। কারণ এরা হলো আমার গুনাহগার বান্দা, গুনাহগার উম্মত, এরা আমি নবীর কথা মানে না। কিন্তু আমি এটা করি না কেন? কারণ হচ্ছে ওখানে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের কষ্ট হবে, এই জন্য আমি এটা করি না। আপনারাই বলুন, আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করা দরকার আছে না নাই?